আজকে আমি তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলার সেকেন্ড সেমিস্টারের প্রশ্নটা দেখাচ্ছি। তোমরা জানো বাংলা তোমাদের সায়েন্সের, আর্টসের, কমার্সের সবারই রয়েছে কম্পালসারি, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বাংলা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস যে অনুযায়ী তোমাদের সময় অনেক কম, তাই তোমাদেরকে বলছি তোমরা উঠে পড়ে লাগো, যাতে তোমরা পরীক্ষায় 40 পেতে পারো। এখানে তোমাদেরকে আমি যেভাবে প্রশ্ন তৈরি করে দিচ্ছি, আশা করি তোমরা এখান থেকে প্রত্যেকে পুরোটাই কমন পাবে। যে কোনো স্কুল তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আমি আজকে যেটা আলোচনা করবো সেটা বাংলার গল্পটা নিয়ে, অর্থাৎ গল্প দুটো আছে তোমাদের, একটা ছুটি আর তেলনাপদ আবিষ্কার। তেলনাপদ আবিষ্কার আর ছুটির মধ্যে তোমাদের দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটা লিখতে হবে, নাম্বার থাকবে কিন্তু 5। তাহলে তোমাদের টার্গেট নেওয়াটা উচিত ছুটিটাই, কারণ ছুটিটা তোমাদের মনপুত, অর্থাৎ খুব সহজ এবং তোমাদের একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটা গল্প। খুব ভালো লাগবে তোমাদের এই গল্পটা তোমরা টেক্সট বই থেকে ভালো মতোভাবে পড়ে নেবে, নিয়ে আমার এই প্রশ্নগুলোকে ভালো মতোভাবে দেখবে, তাহলে দেখবে এর মধ্যে পরীক্ষা পেয়ে গেছো। দেখো ছুটি গল্প দিয়ে আমি তোমাদের কীরকম প্রশ্নগুলো রেখেছি, কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখান থেকে করবে সেটা দেখে নাও। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের বাংলা শুধু নয়, তোমাদের আর্টস ডিপার্টমেন্টের সকল বিষয়ে আমি এগুলো প্রশ্ন সাজেশন করে দিচ্ছি। তোমরা অ্যাডভান্স সাজেশন পেয়ে যাবে এবং সেগুলো তোমরা মুছে রাখলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। দেখে নাও তোমাদেরকে আমি আজকে ছুটি গল্প থেকে কী প্রশ্ন রেখেছি। দেখো, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর হচ্ছে 5 করে একটা থাকবে 5 নম্বর। দেখো 1 নম্বর প্রশ্ন, নদীর ধারে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো। তাহলে কি আছে তোমাদের এখানে? তোমাদের গল্পটা দুটো পার্টে আছে। একটা হচ্ছে মায়ের কাছে থাকাকালীন অবস্থা, অর্থাৎ ছুটি গল্পের মেন নায়ক ফটিকের মায়ের কাছে থাকা অবস্থা, আর তারপরে তার মামা যাকে মা বাড়ি নিয়ে যায় সেইখানটায় থাকার অবস্থা। এই দুটো পার্টের মধ্যে তোমাদের প্রথম পার্ট, অর্থাৎ তার মায়ের কাছে থাকা অবস্থায় কি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেখানে আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখে নাও। কি আছে? 1, নদীর ধারে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো। তাহলে কি আছে? নদীর ধারে বালকদের খেলার দৃশ্য বর্ণনা করো। তোমাদের প্রথম পার্টে যদি প্রশ্ন দেয় তাহলে এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস হবে এটা। তারপর দেখো 2 নম্বর, বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইল। কে কি প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবে বাড়ির সকলের কি প্রতিক্রিয়া হয়েছিল, এটাও ভালো প্রশ্ন। ঠিক আছে। 3 নম্বর দেখো, সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রবীণ পথের কুকুরের মতন হয়ে যায়। কার সম্পর্কে কথাটা বলা হয়েছে, তার সম্পর্কে এই মন্তব্যের কারণ কি? দেখো 3টে প্রশ্ন, এরপর প্রশ্ন দেখো। 4 নম্বর কোশ্চেন, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কোরেশন দিয়ে, কোরেশনটা ডবল কোরেশনে হবে। দেখো কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, ছুটি গল্পের বক্তার এই আকুলতার কারণ কি ছিল, শেষ পর্যন্ত সে কীভাবে ছুটি পেয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখবে অনেক স্কুলেই এটা স্কুল প্রশ্ন হবে, তাই দেখো অনেক স্কুলেই এই প্রশ্নটা কমন পেয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। তারপরে 5 নম্বর, ছুটি গল্পের ফটিক চরিত্রটি লেখো। এটা তোমরা পাবে, অনেক স্কুলেই পাবে, তোমরা স্টার দিয়ে রাখবে। 6 নম্বর, ছোট গল্প হিসাবে ছুটি গল্পের নামকরণের সার্থকতা। ঠিক আছে, তাহলে এই 6 নম্বর কি দিচ্ছি, নামকরণের সার্থকতা গল্পের। তাহলে এই টোটাল আমি দিলাম ছুটি গল্প থেকে মোট 6টা প্রশ্ন। তোমরা টেক্সটের প্রশ্নগুলো অবশ্যই ফুটে পড়বে, কারণ টেক্সটের থেকে অনেক লাইন তোলা প্রশ্ন আসবে। যে লাইন তোলা প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নের উত্তর যদি জানো, তাহলে তোমরা লাইন তোলা প্রশ্ন উত্তরও সহজেই দিতে পারবে। আর ছুটি গল্পটা আমি আজকে দিলাম, এরপর আমি তেলনাপদ আবিষ্কারটা আমার চ্যানেলটি ফলো করে রাখবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, তোমাদের বন্ধুরাও করবে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে তারাও এগুলো তাদের মুখে পেয়ে যায়।